নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। চলো আজকে তোমাদের ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাই। চলো প্রথমে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে। তো তার জন্য ক্যাপসিকামটাকে আমি সুন্দর মতো সাইজ করে কেটে নিলাম, মানে ক্যাপসিকামের মুখটা। দেখো ক্যাপসিকাম তো হয়ে গেছে, কিন্তু ক্যাপসিকামের ভেতর থেকে সবকিছু বার করে দেবো। এবার কেটে বার করে দিচ্ছি। দেখো ক্যাপসিকাম থেকে সমস্ত কিছু বের করে ভেতরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুটো ডিম ফেটিয়ে নেব। বাস দুটো ডিম তো নেওয়া হয়ে গেল। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। আরো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি আর কিছু দিলাম না। এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ক্যাপসিকামের গায়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটাই ক্যাপসিকামের মধ্যে ভরে দিলাম। বাস এবার সমস্তটা দেওয়া হয়ে গেল। চলুন এবার দেখাই যে তারপরে কি করব। এবার এটাকে আমি খুব সাবধানে এখানে বসিয়ে দেব। এবার এটা আমি ঢেকে দিলাম ক্যাপসিকামের মুখটা দিয়ে। ঢেকে এবার ঢাকা দিয়ে দেবো। পাত্র দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে। আর আমি ঢাকনাটা খুলে একটুখানি চেক করে নেব যে জিনিসটা কেমন হয়েছে। এবার দেখিনি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু এরকম পজিশনে হয়েছে। আর আমি এখানে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা কাঁচা রয়েছে না ঠিক আছে। টুথপিক কিন্তু একটু ভিজা ভিজা বেরিয়েছে, তার মানে এখনো কিন্তু ঠিকঠাক মতো হয়নি, আরো একটু হবে। তো তার জন্য আমি একটু আবার ঢেকে রেখে দিচ্ছি। দেখো আমি ভেবেছি যে এটা এখনো হয়নি, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এটা ঢাকা দিয়ে। আর এইটার অবস্থা দেখো, এটা কি হয়েছে, ফুলে ফেপে এই ছেঁড়া বেড়া হয়ে ফেটে গেছে। দেখেছো কি করে এখন এটা এরকম কেন হয়েছে জানো তো? আমার বরের জন্য। আসলে এটা করতে ভিডিও অন করে এটা আস্তে আস্তে তুলতে ভয়েস দিতে কিছুটা সময় তো লাগবে। আর আমার বর এসে আমাকে পাগল করে দিচ্ছে, এটা দাও সেটা দাও, এটা না সেটা না, তোমার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। এইসব করতে করতে এটা আমার ঠিক টাইমে বন্ধ করা মানে তোলাই হয়নি। আর যার জন্য এরকম হয়েছে। আর তোমরা যদি ফেসবুকে কাজ করতে চাও তাহলে কিন্তু সবাই সবার বরকে স্বাবলম্বী করো, আর না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে। জিনিসটা হয়েছিল তো খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ থাকার কারণে এটা ফেটে গেছে। এই মুখটা আমি ফেলেই দিচ্ছি। আর দেখো জিনিসটা কিন্তু দেখতে কেমন হয়েছে, কারণ যেহেতু এটা ফেটে গেছে তাই। এবার খেতে কেমন হবে আমি জানি না, কিন্তু আমি জাস্ট কেটে কেটে যেভাবে গোল থাকলে আমি কাটতাম সেভাবেই কেটে নিচ্ছি। দেখি খেতে কেমন লাগে, তো বলতে পারছি না, তো দেখি কেমন লাগে। জিনিসটা ফেটে গেছে এই যা, কারণ টেস্টের তো কোনো পরিবর্তন হবে না। দেখি এটাকে কি করে একটু সাজুগুজু করানো যায়। এর ওপরে একটু টমেটো কেচাপ দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই। এটা একটু বেশ মাখো মাখো করে দিলাম, যেন জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে। আর পুরোটার মধ্যে ভরে থাকলে খেতেও আশা করি ভালো লাগবে। আর এর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার এর উপরে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটু ঝুরি ভাজা দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। বলুন তো দেখে কেমন হবে খেতে। আর তার উপর দিয়ে একটু ধনেপাতা। বাস কমপ্লিট। সবকিছু কিন্তু ভালো মন্দ সব দিকই আছে, তবে আমরা আপনাদের সামনে ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করি। আজকে কিন্তু ভালো মন্দ সবকিছু মিলিয়ে অরিজিনালটা তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দাঁড়ান এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে।
কোনো কথা হবে না, টেস্টটা একদম ঝাক্কাস।